minha vara. Ela vira mortal. Mortal, vira mortal. Ela vira mortal de boca capa. A minha vara. এই ভিডিওটা এখন টিকটকে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। যারাই এই ভিডিওটি আপলোড করতেছে 5 থেকে 10 মিলিয়ন ভিউজ কিন্তু একদিনেই চলে আসতেছে। এই ভিডিওটা এডিট করা একদমই ইজি। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে মাত্র কয়েক মিনিটে আপনিও চাইলে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলেই এই এডিটটা শিখতে পারবেন। সো রিকোয়েস্ট করবো যারা খুব দ্রুত ভিডিও ভাইরাল করতে চান এখনই এই ভিডিও এডিটটা শিখে এরকম একটা ভিডিও বানিয়ে আপনার টিকটকে ভিডিওটা আপলোড করুন। দেখবেন মাত্র একদিনে বা কয়েক ঘন্টার ভিতরে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে এডিটটা শিখে নেবেন। আর আরেকটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ এডিটটা শিখতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই যে আমি কিভাবে ভিডিওটা করেছি। মানে শুরুতে আপনাকে কিভাবে মোবাইল ফোন দিয়ে ভিডিও করে নিতে হবে সেটা কিন্তু আপনাকে শিখতে হবে। ওকে, তো আমি চলে যাচ্ছি আমার ভিডিও প্লেয়ারে। আমি একটা ভিডিও জাস্ট প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এই ভিডিওটা শ্যুট করেছি। তো দেখুন, আমার মোবাইল ফোনটা আমি একটা ট্রাইপডে রেখে তারপর ভিডিওটা শ্যুট করেছি। তো কীভাবে শ্যুট করেছি দেখুন, কোন মানুষ কিন্তু ছিল না। আপনি চাইলে কোথাও মোবাইলটা রেখেও কিন্তু শ্যুট করতে পারেন যদি আপনার কাছে ট্রাইপড না থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো ভিডিওটি স্টার্ট করে আমি প্রথমে এভাবে একটু অ্যাক্টিং করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটুকু করে নেওয়ার পর এভাবে প্রায় 10 থেকে 15 সেকেন্ড এরকম একটা অ্যাক্টিং করবেন। একটু একজনকে ডাক দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পর এখন আমি ওই পাশে চলে যাব, মানে ওই পাশের অ্যাক্টিংটা করব। সো এখন আমি আসবো, আপনারা দেখতে পাবেন। এই যে আসলাম, আসার পরে এখন অন্য রকমের একটা অ্যাক্টিং করলাম। অ্যাক্টিং করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো। ওকে, ঠিক আছে। তো প্রথমত আমাদেরকে এরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে। ওকে, তো তারপর এখন আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপটিতে। ওকে, ক্যাপকাট অ্যাপটিতে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা শ্যুট করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ভিডিওর মিউজিকটা মিউট করে দেবো। তাই এখানে মিউট ক্লিপ লেখা আছে, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের মিউজিকটা মিউট হয়ে যাবে। এখন আমি টেনে প্রথমের আনওয়ান্টেড অংশটুকু কেটে দিব। ওকে, তো যেখান থেকে হেঁটে আসতেছি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিব। তাই নিচ থেকে স্পিডে ক্লিক করব, নর্মালি ক্লিক করব। এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। যদি আপনার প্রয়োজন হয় স্পিডটা বাড়ানোর তাহলে বাড়াবেন। তো আমি একটু বাড়িয়ে নিলাম। ওকে, তো আমার ভিডিওটা 5 সেকেন্ড রাখবো, এইটুকু রাখবো। ওকে, সম্পূর্ণ ভিডিওটা 5 সেকেন্ড হলেই হবে। তো এই মাঝখান দিয়ে স্প্লিট করে কাট করে দিলাম। এখন এটাকে টেনে কাট করে আমরা ওই পাশের অ্যাক্টিংটাতে চলে যাব। জাস্ট টেনে এভাবে কাট করে দিলাম। তো যখন আসবে তার আগ মুহূর্ত এভাবে কাট করে রাখবো। তো ফ্রেমের বাইরে ছিল। ওকে, এখন যদি প্লে করে দেখি, এই যে ভিডিও শুরু হওয়ার সাথে সাথে আসতেছে। তো এখন এটা আমরা এটুকু রাখবো, স্প্লিট করে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করার পর এখন আমরা এই ভিডিওর লেটাতে ক্লিক করব। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখন নিচে আমরা ওভারলে নামে একটা টুলস পেয়ে যাব। সিম্পলি এই ওভারলেতে ক্লিক করে দেব। ওকে, তো ওভারলেতে ক্লিক করার পর একটু সামনে নিয়ে আসবো। তার আগে দেখতে হবে আমরা কোথায় ডাক দিয়েছি। তো এখানে ডাক দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাক দিয়েছি। আমি ভিডিওর স্পিডটা আর একটু ফাস্ট করে দিই। ওকে, আর একটু ফাস্ট করে দিলাম। এখানে ডাক দিয়েছি। ডাক দেওয়া শেষ হলে এই ভিডিওটা এখানে নিয়ে আসবো। ওকে, এখানে ডাক দেওয়া শেষ। তারপর আমি আসতেছি, আসার পরে এইটুকু আসলাম। তারপর এটাকে জাস্ট টেনে এটা সমান সমান করে দিব। ওকে, 5 সেকেন্ড করে দিব। ওকে, 5 সেকেন্ড করে দিলাম। 5 সেকেন্ড করে দেওয়ার পর এখন আমরা এটাকে মাস্ক করে নিব। তো দেখুন, এই যে ডাক দিয়েছি, এখানে ডাক দেওয়া শেষ হলে এখান থেকে শুরু হবে, এই যে আসতেছে। এখন আমরা এটাকে মাস্ক করে নিব। তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, নিচেরটাতে। তারপর নিচের টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখানে আমরা মাস্ক নামে একটা টুলস পেয়ে যাবো। মাস্কে ক্লিক করব। তারপর এখান থেকে হরিজন্টালে ক্লিক করব। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিব। তারপর চলে যাব রোটেটে। রোটেটে যাওয়ার পর আমরা এটাকে রোটেট করে দিব। ওকে, এভাবে 90 ডিগ্রি রোটেট করে দিব। সো 90 ডিগ্রি রোটেট করে দেওয়ার পর আমি এখানে রেখে দিব। ওকে, দাগটা এখানে রেখে দিলাম। টিক মার্কে ক্লিক করে দিব, আবার টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি। এখন আমরা টেমপ্লেটের মাধ্যমে বাকি কাজটা করে নিব। এখানে কোনো কালার গ্রেডিং করার প্রয়োজন নেই, কিছুই করার প্রয়োজন নেই। ওকে, আমি যেভাবে কাজটা করেছি সেভাবেই কাজটা করে নেবেন। ওকে, চাইলে আর একটু সামনে নিতে পারি, একটু সামনে নিয়ে নিলাম। ওকে, এখন ভিডিওটা সেভ করব। তাই উপরে আমরা
এআই আলট্রা এইচডি, এটাকে ডিসেবল করে দিব। তারপর ভিডিওটা 4K করে নিব, এখান থেকে এটাকে হাই করে দিব, তারপর উপর থেকে এক্সপোর্টে ক্লিক করব। ওকে গাইস, তো আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যাওয়ার পর আমরা টিকটকে গিয়ে ক্যাপকাটের একটি টেমপ্লেট ব্যবহার করব, তারপরে কিন্তু ট্রেন্ডিং ভিডিওটা বানাতে পারবো। আরও কিছু স্টেপ বাকি আছে, সবগুলো স্টেপ ফলো না করলে কিন্তু আপনার এই ভিডিওটা এডিট করেও কোনো লাভ হবে না, আপনারা ভিডিওটা ভাইরাল করতে পারবেন না। সেই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে ভিডিওটা ভাইরাল করতে হলে। তো আমরা এখন একটি টেমপ্লেট ব্যবহার করব, তাই নিচে ডিসকভার লেখা আছে, ডিসকভারে ক্লিক করব। ক্লিক করার পর উপরে সার্চ অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ওকে, টেমপ্লেটে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করার পর আমরা এখানে আবির খান লিখে দিব। ওকে, আবির লিখে তারপর নিচে এরকম একটা দাগ দিয়ে আমরা এখানে খান লিখে দিব, তারপর সার্চ করে দিব। ওকে, সার্চ করে দেওয়ার পর একদম প্রথমে একটা টেমপ্লেট চলে যাবে, এই টেমপ্লেটে ক্লিক করব। ওকে, তো ক্যাপকাটটা একটু ল্যাগ করতেছে, নেটওয়ার্ক যদি প্রবলেম হয় তাহলে একটু ল্যাগ করবে। তো এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। আর অনেকেই বলতে পারেন যে ভাই আমার ক্যাপকাটে তো টেমপ্লেট কাজ করে না, বা আমি টেমপ্লেট শো করে না, নো ইন্টারনেট কানেকশন দেখায়। তো এই সমস্যা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা দেখলে আপনার টেমপ্লেটের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এখন আর বলে বোঝাতে পারবো না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা নিচ থেকে ইউজ টেমপ্লেট লেখাটাতে ক্লিক করব এই টেমপ্লেটটা ইউজ করার জন্য। তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করতেছে, এইমাত্র যে ভিডিওটা ক্যাপকাট থেকে সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। অলরেডি আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এডিটটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ভিডিওটা সেভ করে নিব, আরও কিন্তু কাজ আছে, সবগুলো স্টেপ ফলো করতে হবে, বারবার বলতেছি, সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না বা টেনে দেখবেন না। ওকে, তো এখন উপর থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে রেজুলেশন একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা এটাকে 4K সিলেক্ট করে ডানে ক্লিক করব। তারপর এক্সপোর্ট উইথাউট ওয়াটারমার্ক, এটাতে ক্লিক করে দিলে এই ভিডিওটা সেভ হবে, তবে কোনো ওয়াটারমার্ক থাকবে না, সুতরাং আপনারা সেই লেখাটাতে ক্লিক করে দেবেন। তো আমাদের ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। ফ্রেন্ডস, আমার ভিডিওটা সেভ হয়ে গেল। হয়তো আপনাকে এখান থেকে সুইচ করে টিকটকে নিয়ে যেতে পারে, আমাকে টিকটকে নেয়নি। আমি এখন টিকটকে চলে যাবো, এটাকে মিনিমাইজ করে সব কিছু ডিলিট করে দিব। ওকে, সব কিছু ডিলিট করে দিলাম। এখন আপনিও চলে যাবেন টিকটকে। ওকে, ভিডিওটি সেভ করার পর অবশ্যই টিকটকে যেতে হবে। যাওয়ার পর আপনারা উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। সেট লাইক পরে গিয়েছে, উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব আমি। তারপর এখানে জাস্ট আমার টিকটক প্রোফাইলটা আপনাকে সার্চ করে বের করে নিতে হবে। ওকে, দিদার অফিসিয়াল লিখে দিলেই কিন্তু আমার টিকটক প্রোফাইলটা একদম শুরুতেই চলে আসবে। আমার টিকটক প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু আগেই, প্রায় 2-3 মিনিট আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেম ভিডিওটা। তো সেই ভিডিওটাকে আপনাকে ক্লিক করে দিতে হবে, এই যে টুইনে এই ভিডিওটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওতে যে মিউজিকটি ইউজ করা হয়েছে সেই মিউজিকের আন্ডারে কিন্তু আপনার ভিডিওটি আপলোড করতে হবে, তাছাড়া কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। ঠিক আছে, তো এই মিউজিকটি ইউজ করার জন্য নিচে একটা মিউজিক আইকন রয়েছে, একদম কর্নারের নিচে ডান পাশে, এই মিউজিক আইকনে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর নিচে ইউজ সাউন্ড লেখা আছে, সিম্পলি এই ইউজ সাউন্ড লেখাটাতে ক্লিক করবেন। তারপর ক্যামেরাটা অন হয়ে গেল। এখন আমি আমার গ্যালারিটা ওপেন করে নিব। ওকে, গ্যালারিটা ওপেন করে নেওয়ার পর এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, তো টেমপ্লেট থেকে সেভ করা ভিডিওটা চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমাদের এডিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করব। নিচ থেকে পোস্টে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার দেখানো স্টেপগুলো ফলো করলে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটা মাত্র কয়েক মিনিটই তৈরি করে ফেলতে পারবেন। যারা খুব দ্রুত ভিডিও ভাইরাল করতে চান, রিকোয়েস্ট করবো খুব দ্রুত ভিডিওটা এডিট করে আপনার টিকটকে আপলোড করে দিন, এবং ফেসবুক রিলসও কিন্তু এই ভিডিওটা খুবই ভাইরাল। সো আজকের এডিটটি যদি ভালো লাগে বা আপনি যদি শিখতে পারেন, অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।